দর্শক বন্ধু, আপনি কি প্রচণ্ড সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়েছেন? অর্থনৈতিক সমস্যা, ঋণের জ্বালায় জর্জরিত, কিছুতেই কোনোভাবেই আপনি বেরিয়ে আসতে পারছেন না। কি করবেন দর্শক বন্ধু বুঝে উঠতে পারছেন না। জ্যোতিষীদের অনুষ্ঠান দেখছেন, ছুটে ছুটে যাচ্ছেন জ্যোতিষতান্ত্রিকদের কাছে, হাজার হাজার টাকা খরচা করে আপনারা রেমেডি, প্রতিকার, প্রতিবিধান করে নিয়ে আসছেন, কিন্তু তবুও আপনার সমস্যা থেকে কেউ আপনাকে বার করে নিয়ে আসতে পারছে না। প্রথম কথা যেটা আমি আপনাদেরকে বলবো, যে আপনারা যে বিচারটা করছেন ভাগ্যের বিচার, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে, এবং যাদের জন্ম তারিখ, জন্ম সময় নেই তারা হস্তরেখা বিচার করে যে বিচারটা করছেন, তার পাশাপাশি আপনারা বাস্তুর বিচারটা কি করিয়ে দেখেছেন দর্শক বন্ধু? বাস্তুর বিচার, যদি বাস্তু আপনার ঠিক না থাকে, আপনি 10 আঙ্গুলে 10টা পাথর পড়লেও, তাবিজ কবজ মাদুরি পড়লেও আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী। আজকে এই বিষয় নিয়ে 2-4টে কথা আপনাদেরকে বলবো। যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে আছেন তাদেরকে বারবার করে বলি, আপনারা বাস্তুর দিকটা একটু নজর দিন। কারণ বাস্তু যদি ঠিক না থাকে, বাস্তু যদি সঠিক কাজ না করে, তাহলে আপনি কোনো দিক থেকে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো বাস্তু দোষ যদি থেকে থাকে কি করবেন দর্শক বন্ধু, তার জন্য কিছু গুপ্ত টোটকা বা টিপস আমি আপনাদের হাতে আজকে তুলে দেবো। কিন্তু আপনারা জানেন, সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ, আমার ভক্তবৃন্দরা বসে থাকে কখন দাদার লাইভে আমরা একটু লাইন পাবো, কারণ অনেক অজানা তথ্য আমরা দাদার কাছ থেকে জানতে পারবো। বলতে বলতে কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে, দেখবো, তার সাথে কথা বলে নিয়ে এই ধরনের আলোচনায় আজকে আমরা থাকবো। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। জন্ম তারিখ বলুন। 18/7/1998। কত কত বললেন? 18/7? হ্যাঁ, 18/7/1998। 18/7/1998। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। দুপুর 1টা 10। দুপুর 1টা 10 মিনিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুর 1টা 10 মিনিট। জন্মস্থান বলুন। কল্যাণী, নদিয়া। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? আগে দেখেছি। আগে দেখেছেন, লাইন পাননি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, আছে তারামার কৃপা লাইন পেয়ে গেছেন। আপনার জন্মবারটা ছিল শনিবার তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে আপনার জন্ম। আপনার জন্মছক কি বলছে দেখা যাক। জন্মছকে আপনার রবি বুধ বুধাদিত্য যোগ, এটা 10ম স্থানে রয়েছে। আপনি যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার কর্মের জায়গা, কেরিয়ারের জায়গা খুব দুর্দান্ত রয়েছে, খুব ভালো পজিশন আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আপনার যেটা সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে টেনশন এবং ডিপ্রেশনের মধ্যে আপনি দিনের পর দিন চলে যাচ্ছেন। কি করবেন কি করবেন না, পারবেন কি পারবেন না, একটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন। ডিসিশন নিয়ে উঠতে পারছেন না। অল্পেতে ঠান্ডা লাগার ধার, সর্দি কাশি, বুকে কফ জমা, সাইনাসের প্রবলেম, মাথা যন্ত্রণা, এই সমস্ত এক্সেট্রা এক্সেট্রা আপনার কিন্তু চলে আসতে পারে। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, আমার মাঝে মাঝে মাইগ্রেন ব্যথা করে। হ্যাঁ, কি বললেন? আমার মাঝে মাঝে মাইগ্রেনে ব্যথা করে। হ্যাঁ, হবে। তার সঙ্গে সঙ্গে আপনার শনি চন্দ্রের সাথে নিত্যস্ত অবস্থায় বসে আছে। আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কোমরে, হাঁটুতে, পায়ে পেইন, ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যা, এইগুলো আপনার চলে আসবে। আপনার জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে। আপনি কি ম্যারেড না আনম্যারেড? আনম্যারেড। আপনার যদি কোনো রিলেশনশিপ থাকে, সেই রিলেশনশিপটা ব্রেকআপ করবে, বেশি দিন রিলেশনশিপটা থাকবে না। আপনার দাম্পত্য জীবন, ম্যারেড লাইফ খুব একটা সুখের হবে না। আপনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতির পজিশন যথেষ্ট ভালো রয়েছে। আপনার প্রশ্ন রয়েছে কেরিয়ার এবং বিবাহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এখন বর্তমানে কি করছেন? স্যার, আমি ভাবছি আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়বো। অ্যাস্ট্রোলজি নিয়ে পড়বেন, অ্যাস্ট্রোলজির যোগ আপনার রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে কিছু প্রতিকার প্রতিবিধান করতে হবে। কিছু অশুভ গ্রহের দোষ রয়েছে, শনি চন্দ্রের, এটাকে বলা হয় বীজযোগ। এই বীজযোগ যদি খণ্ডন করতে না পারেন তাহলে আপনি সেইভাবে কিন্তু সাকসেস, ডেভেলপমেন্ট পাবেন না। বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি পারলে একটু যোগাযোগ করে নিন, শনিচন্দ্রের বীজযোগটা একটু কাটিয়ে নিন, 100% আপনি সফলতা পাবেন। ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন,
অনেক দিন থেকে চেষ্টা করছেন, ভাবছেন যে সাধন শাস্ত্রীর মায়ের মন্দিরে একটু যাব। ইতিমধ্যে আপনারা জানেন যে সাধন শাস্ত্রী 8-10টা জ্যোতিষীর থেকে সম্পূর্ণ আলাদা, কারণ পশ্চিমবঙ্গের বুকে আমার কোনো জায়গায় কোনো চেম্বার নেই। দমদম নাগেরবাজার আমার গৃহ মন্দির, তারা মায়ের মন্দির, সেখানে আমি সাধনায় রত থাকি, তন্ত্রের কাজ আমি সেখানে মায়ের মন্দিরে বসেই আমি করি। তা যাদেরকে বলবো আপনারা দূর বলে পিছিয়ে থাকবেন না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু ছুটে আসছে, তার কারণ তারা জানে যে সাধন শাস্ত্রীর মাতৃমন্দিরে গেলে আমরা খালি হাতে ফিরবো না, 100% আমাদের সমস্যার সমাধান হবে। তাই দেরি না করে এখনই ফোন ওঠান 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে একটা বুকিং করুন, আমি আপনার সমস্যা থেকে 100% আপনাকে বার করে নিয়ে আসবো। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার। আমি আমার নামটা বলতে চাইছি না, আমি আমার মামার সম্বন্ধে একটু জানতে চাই। কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে। আপনার সম্পর্কে, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার না, আমার মামা। মামার ডেট অফ বার্থ বলুন। 24 মে 1969। 24 মে 1969। হ্যাঁ, 69। 69। জন্ম সময় বলুন। 11টা AM। 11টা AM। জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? না, আমি দেখেছি, আমি নিজে উপকার পেয়েছি, আর আমি অনেকজনকে আপনার কাছে আমি পাঠিয়েছি, তারা উপকার পেয়েছে। আচ্ছা, মানে আপনি উপকার হ্যাঁ। পেয়েছেন, আপনি আমার কাছে এসেছিলেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি এসেছিলেন, আপনি উপকার পেয়েছেন, আপনি অনেক মানুষকে, আত্মীয় স্বজনকে বলেছেন যে দাদার কাছে যাও, আমি উপকার পেয়েছি, তোমরা উপকার পাবে, তাই তো? তারা উপকার পেয়েছে। তারা উপকার পেয়েছে। তাহলে সাধন শাস্ত্রী যে প্রমাণ রেখে কথা বলে লাইভ অনুষ্ঠানে, এটা তো মানছেন তো? একদম। আপনার কথা তামাম পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দরা শুনছে, এটাই হচ্ছে সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। আচ্ছা, হ্যাঁ, আপনার হ্যাঁ। মামার জন্মবারটা ছিল একটু বলে নি, তারপরে শুনছি। আপনার মামার জন্মবারটা ছিল শনিবার, হ্যাঁ হ্যাঁ, শনিবার। সিংহ রাশি, কর্কট লগ্ন, মগা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে ওনার লগ্নটা সিংহ দিচ্ছে। লগ্নটা কি বলছেন? সিংহ বলছে। সিংহ রাশি, কর্কট লগ্ন। আচ্ছা, ঠিক আছে, এখানে একটু ভুল আছে মনে হয় হ্যাঁ, তাহলে। প্রথম সমস্যা হচ্ছে হওয়া কাজে বাধা। যে পরিমাণে খাটবে, পরিশ্রম করবে, সেই পরিমাণে ডেভেলপমেন্ট সাকসেস পাবে না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানুষটা যথেষ্ট সৎ, লোকের জন্য পরোপকারী, কিন্তু যাদেরকে উপকার করে, যাদেরকে হেল্প করে, উল্টে তাদের কাছে খারাপ হয়ে যায়, নাম যশ খ্যাতি পায় না, তাই তো? একদম একদম। ওই ওনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে, ওনার বৃহস্পতি কেতুগ্রস্ত, গুরু চণ্ডালী দোষ, প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্টে ভুগছে। মানে অর্থ একদিক থেকে আনছে, আরেক দিক থেকে খরচা হয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কোনো হ্যাঁ, অর্থ হ্যাঁ, সঞ্চয় বলে কিছু হচ্ছে না, জীবনে খালি পরিশ্রম করেই চলেছে। হ্যাঁ। আপনি ইমিডিয়েটলি প্রতিকার করার ব্যবস্থা করুন। আর আপনাদের যেটা আচ্ছা। দেখাচ্ছে, আপনাদের যেটা কানেকশন দেখাচ্ছে, সেটা হচ্ছে মামার যে বাড়ি, সেই বাড়ির কিন্তু বাস্তুগত কিছু সমস্যা আছে। কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা কালা জাদু, টোনা টোটকা করে বাস্তুটার ক্ষতি করা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আরেকটা আমি এখান থেকে বসে জন্ম ছক দেখে বলে দিতে পারি। আমি হ্যাঁ, কিন্তু আমি বাস্তু আরেকটা বলতে ভিজিটও চাই। করি। আপনি শুনে রাখুন, আপনাকে রেখে তামাম পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু বাস্তু ভিজিটও করি। অর্থাৎ আপনি আচ্ছা। যদি চান, সাধন শাস্ত্রীকে কল করলে পশ্চিমবঙ্গের যে প্রান্তে আপনি থাকুন না কেন, সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, বাস্তুটাকে হ্যাঁ, দাদা, দেখে, আমি জানি তো, বাস্তুর আমি কাজ। জানি। আপনি আমারও বলেছিলেন, কিন্তু একটু প্রবলেমের জন্য আমি করতে পারিনি। হ্যাঁ। আপনাকে আমারও মানে একটুটাই করতে হবে। হ্যাঁ, বাস্তুর কাজটা অবশ্যই করাতে হবে। বাস্তু ঠিক না আরেকটা- থাকলে কোনো সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না, ঠিক আছে? আরেকটা কথা বলছিলাম, হ্যাঁ, আমার বলুন। মামা একটা মহিলা চক্রে ফেসে গেছে, ওটা কি বেরোতে পারবে? আপনার ভাই? না, আমার মামা একটা মহিলা চক্রে ফেসে গেছে। দেখুন, ওনার শুক্র রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে। একটা রিলেশন কেন, ওনার জীবনে একাধিক রিলেশন আসবে, কিন্তু সেই রিলেশনগুলো বেশি দিন স্টে করবে না, বুঝতে পেরেছেন? কিছুদিনের জন্য রিলেশনগুলো থাকবে, তারপর ব্রেকআপ করবে। এই জায়গাটার একটু সামান্য প্রতিকার করার দরকার আছে। আপনি পারলে একবার যোগাযোগ করে আসুন, মায়ের মন্দিরে আসুন। আপনি যখন উপকার পেয়েছেন, আপনার মামা নিশ্চয়ই উপকার পাবে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। জয় মা তারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এই হচ্ছে সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। আমার প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে আমি প্রমাণ করে দিয়ে থাকি যে সাধন শাস্ত্রীর কাছে এলে কাজ আছে। কারণ তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ জানে যে সাধন শাস্ত্রী তন্ত্র সাধনা করে, 8-10টা জ্যোতিষীর মতো চেম্বার করে বেড়ায় না।
কিন্তু আপনাকে ছুটে আসতে হবে একবার মায়ের মন্দিরে। আপনি পুরুলিয়া, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, সুন্দরবন, যেখানে আপনি থাকুন না কেন, যদি একবারের জন্য সাধন শাস্ত্রীর কাছে এসে পৌঁছতে পারেন, আপনার সমস্যার সমাধান 100% সাধন শাস্ত্রী করে দেবে। কারণ সাধন শাস্ত্রী তন্ত্রের কাজটাই খুব ভালো করে জানে। তন্ত্র সাধনা করাই সাধন শাস্ত্রীর কাজ, চেম্বার করা আমার কোনো কাজ নয়। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি দমদম থেকে বলছি, উষসী হালদার। কার সম্পর্কে জানবেন? আমার নিজেরই সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। 1969। আগে তারিখটা বলুন, মাস বলুন, তারপরে সাল বলুন। 9th এপ্রিল। 9th এপ্রিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9th এপ্রিল 1969। 1969। হ্যাঁ হ্যাঁ 69। 69। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন, জন্ম সময়। 10টা থেকে 10:30। 10টা থেকে 10:30, দিনের বেলা না রাত্রিবেলা? দিনে দিনে। দিনের বেলা। আমার অনুষ্ঠান দেখেছেন মা আগে কখনো, না আজকে প্রথম? হ্যাঁ মাঝে মাঝেই দেখি, সুযোগ পেলেই দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে তো, তাই তো ফোন করলাম আর পেয়ে গেলাম। আপনি খুব কাছের থেকেই বলছেন, দমদম থেকে বলছেন, নাগের বাজারেই আমার মাতৃ মন্দির, ঠিক আছে? যদি প্রয়োজন মনে হয় একবার এসে সাক্ষাৎ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, লাইন যখন পেয়ে গেছেন বলে দিই, আপনার জন্মবারটা ছিল বুধবার। আপনার হচ্ছে ধনু রাশি, মিথুন লগ্ন, জানা আছে? না না, আমার তো বৃষ রাশি। আপনি বললেন 9th এপ্রিল 1969, তাই তো বললেন? হ্যাঁ 69। তাহলে ধনু রাশি, মিথুন লগ্ন এখানে দেখাচ্ছে। আপনার কোনো জায়গায় হয়তো ভুল জানা আছে। ও ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা বলি, আপনাকে আমি মিলিয়ে দিচ্ছি। প্রথম কথা বলি, আপনার এই মুহূর্তে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে মানসিক একটা টেনশন কুড়ে কুড়ে আপনাকে খাচ্ছে। কারোর সাথে আপনি শেয়ার করতে পারছেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কোমরে, হাঁটুতে, পায়ে পেন, ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যায় আপনি প্রচণ্ড পরিমাণে জর্জরিত। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে মানুষের জন্য বলুন, সংসারের জন্য বলুন, আত্মীয় স্বজনের জন্য বলুন, যাদেরকে উপকার করছেন, যাদেরকে হেল্প করছেন, উল্টে তাদের কাছেই আপনি খারাপ হয়ে যাচ্ছেন, বদনাম পাচ্ছেন, নাম আপনার কোনোদিন আসছে না। সঠিক বলছি না ভুল বলছি মা, একটু বলুন। হ্যাঁ, প্রতিটা কথা ঠিক বলছেন। তার মানে আমি যে ডেট অফ বার্থটা দেখে যেটা রাশি লগ্ন বললাম, সেটা সঠিকই বললাম তো? কিন্তু আসলে আমি তো যদি সঠিক না হতো তাহলে তো মিলতো না। যদি সঠিক না হতো তাহলে তো মিলতো না। মিলতো কি কথাগুলো? হ্যাঁ বুঝতে পেরেছি। কথাগুলো মিলছে যখন। আমি যেটা বলেছি, এখানে শয়ে শয়ে মানুষের রাশি লগ্ন মিলে যাচ্ছে, আপনারটা কেন মিলবে না? আপনাকে তো প্রমাণ দেখাচ্ছি আমি। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, কেতুর, গুরু চণ্ডালী দোষ। আপনার খাদ্য খাবার ঠিকমতো হজম হবে না, লিভারের সমস্যা চলে আসবে, পাকস্থলীর প্রবলেম চলে আসবে, কিডনিতে স্টোন, সিস্ট, গল ব্লাডার, এই ধরনের সমস্যায় আপনাকে ভোগাবে। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে চলে যাচ্ছে। বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ একদম, প্রতিটা কথাই তো সত্য হবে। এর জন্যই তো পশ্চিমবঙ্গের জেলার মানুষ ছুটে আসছে সাধন শাস্ত্রীর কাছে। কারণ তারা জানে সাধন শাস্ত্রী যে প্রেডিকশনটা করবে 100% চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখিয়ে দেবে। তাই বারবার করে বলি, সমস্ত শাস্ত্রী থেকে ঘুরে আসুন। যখন কোনো জায়গায় দিশা পাবেন না, দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন একটাই নাম মাথায় রাখবেন, সাধন শাস্ত্রী, যে আপনার জন্য আমার আছে। দাদা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন মা, একটু তাড়াতাড়ি বলুন, প্রচুর মানুষ অপেক্ষা করছে। বলছি কি, আমার না মনের মধ্যে একটা কথা এসে, আমাকে কেউ কিছু করেছে, এই একটা অনেকদিন ধরে। এইটা শুনুন, এইগুলো আমি অনলাইনে বলতে চাই না। আপনার পেছনে একাধিক গুপ্ত শত্রু রয়েছে। আমি তো একটু আগেই বললাম, আপনি যাদেরকে উপকার করেন উল্টে তাদের কাছে খারাপ হয়ে যান। আপনার নাম করে না, উল্টে বদনাম করে। তার মানে বুঝে নিতে হবে আপনার ওপরে তারা হিংসা করে আপনার ক্ষতি করার চেষ্টা করে। এইগুলো জানতে গেলে একটু কষ্ট করে আপনি নাগের বাজার আমার মাতৃ মন্দির একটু চলে আসুন। সেখানে অনেক গুপ্ত কথা আছে। আপনার জন্মছকের পাশাপাশি আপনার হস্তরেখা বিচার করার দরকার আছে, হাতটা দেখতে হবে। তারপরে আমি আপনাকে কাটান ক্রিয়া যদি করে দিই এবং প্রোটেকশন করে দিই, জিন্দেগিতে কোনো তান্ত্রিক বাবাজির ক্ষমতা নেই আপনার ওপরে কোনো টোনা টোটকা করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ অবশ্যই। জয় মা তারা, ভালো থাকবেন। যদি প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার রইলো, চটপট বুকিং করুন, কাল পরশুর মধ্যে আমার সাথে দেখা করুন। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বাস্তু, তো আলোচনা আর কি করবো, সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে ফোনের অপেক্ষায় বসে থাকেন আপনারা। তবুও মাঝে মধ্যে যারা ফোন পায় না, অনুষ্ঠানটা মন দিয়ে দেখে,
তাদের জন্য তো কিছু বলতে হবে। বাস্তুর জন্য একটি গুপ্ত ক্রিয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা বিভিন্ন বাস্তুগত সমস্যা ফেস করছেন। প্রথম কথা হচ্ছে বাস্তু দোষ আছে, আপনি বুঝবেন কি করে? আপনার অর্থকে আপনি এক জায়গায় জমাতে পারবেন না, একদিক থেকে অর্থ রোজগার করবেন, আরেক দিক দিয়ে অর্থ বেরিয়ে যাবে, রোগ ব্যাধির পেছনে অর্থ বেরিয়ে যাবে, ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে যাবেন, বাইরের অশান্তি ঘরে এসে প্রবেশ করবে। তাদের বুঝতে হবে বাস্তু দোষের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। হয়তো কেউ কালা জাদু টোনা টোটকা করে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে পয়সা খরচা করিয়ে আপনার বাস্তুটার সর্বনাশ করেছে, আপনি চিরদিনের মতো দরিদ্র দশার মধ্যে পড়ে যাচ্ছেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। একটি চমৎকারী গুপ্ত ক্রিয়া আজকে আমি আপনাদের সামনে তুলে দেবো, যদি আপনাদের কাজে লাগে আপনারা করে দেখুন ঘরে বসে, তারপর সাধন শাস্ত্রীকে অনলাইনে জানাবেন। দেখবো কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যালো, নমস্কার দাদা, জয় মা তারা। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন মা? সন্তোষপুর থেকে। সন্তোষপুর। কার সম্পর্কে? মেয়ে? মেয়ে, হ্যাঁ। মেয়ের জন্ম তারিখ বলুন। 25শে নভেম্বর 2008। 25শে নভেম্বর 2008। হ্যাঁ। জন্ম সময় বলুন। দুপুর 1:04 কলকাতা। দুপুর 1:04 কলকাতা। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? হ্যাঁ দাদা, অনেক অনুষ্ঠান আপনার দেখেছি। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো, খুব ভালো। 5 জনের থেকে অনেক আলাদা। আমার অনুষ্ঠান তো আলাদা হবেই, আমি 8-10টা জ্যোতিষীর থেকে সম্পূর্ণই ব্যতিক্রম। আচ্ছা, আপনার মেয়ের জন্মবারটা ছিল মঙ্গলবার। হ্যাঁ। আপনার মেয়ের হচ্ছে তুলা রাশি, কুম্ভ লগ্ন, আচ্ছা। স্বাতী নক্ষত্রে, রাহু নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ। প্রথম কথা হচ্ছে মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে, প্রচণ্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা, অল্পেতে রাগ জেদ এইটা মনের মধ্যে ওর চলে আসে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মেয়ে খুব সেন্টিমেন্টাল, মানে হঠাৎ করে ওকে কেউ যদি কিছু বলে ফেলে ও সেটা খুব মাইন্ডে নিয়ে নেয়। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ। আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে শুক্র, বৃহস্পতি এবং রবি, বুধ, মঙ্গলের কম্বিনেশন। মেয়ে যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে। এখন ঘটনা হচ্ছে বুধের সাথে মঙ্গল বসে গিয়ে একটা যে সমস্যা তৈরি করেছে সেটা হচ্ছে ডিসিশন না নিতে পারা, মানে কি করব না, কিভাবে এগোবো, কিভাবে কি কোনটা করলে আমি সাকসেস পাবো, এই যে ডিসিশনটা সেটা কিন্তু নিয়ে উঠতে পারছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে জন্মকুণ্ডলিতে লগ্নভঙ্গ, কাল সর্পদোষ রয়েছে। ওর প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে, যে কাজ করতে যাবে সেই কাজেই বাধা পড়বে, এক চান্সে কোনো কাজ হবে না, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে ওকে পিছিয়ে আসতে হবে। বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ দাদা, একদম। তার সঙ্গে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। দাদা, ওর এবার মাধ্যমিক দেবে, সামনে বছর মাধ্যমিক দেবে। ও কিরকম ওর রেজাল্টটা? মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে না। ইমিডিয়েটলি আপনাকে কালসর্প দোষের জন্য প্রতিকার করাতে হবে, না হলে কি হবে জানেন তো? পরীক্ষা দেবে ভালো, ও বলছে যে পরীক্ষা আমি ভালো দিয়ে এসেছি, কিন্তু নাম্বারটা যখন আসবে তখন দেখবেন অনেকটাই কমে যাচ্ছে। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ। মনের মতো পরীক্ষা দেবে কিন্তু নাম্বারটা অনেকটাই কমে যাবে, এটা কালসর্প দোষের জন্য হবে। এবং পরীক্ষার হলে গিয়ে অনেক জানা জিনিস নার্ভাসনেসের জন্য ছেড়ে দিয়ে চলে আসবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ দাদা। তা আপনার কি মনে হয় না এখনো তো মাধ্যমিক পরীক্ষার সময় আছে, আপনার কি মনে হয় না যে ভালো একটা জায়গা করুক, ভালো একটা রেজাল্ট করুক? আমি কি কি দোষ আছে আপনি যে বললেন, এগুলো করলে ওর রেজাল্ট ভালো করতে পারবে? আমি যদি দায়িত্ব নিই 100% আমি করে দেখাবো আপনাকে, মিডিয়াতে আমি কথা দিচ্ছি। আমার কাছে যদি আসেন, আমি যদি প্রতিকার দিই 100% ভালো রেজাল্ট হবে, এত বড় গ্যারেন্টি দিয়ে বলছি। তার জন্য শুনে বসে থাকলে হবে না, আপনাকে একবার যোগাযোগ করে আসতে হবে। সামনে 5 তারিখে অমাবস্যা তিথি আছে, আপনি পারলে তার আগে আমার সাথে একবার যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিন, 8583043649। এই নাম্বারে একটা বুকিং করুন, দমদম নাগেরবাজার মায়ের মন্দির, সেখানে আসুন। আপনার মেয়ের দায়িত্ব সাধন শাস্ত্রী নিজের হাতে তুলে নেবে। ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ দর্শক বন্ধু, এই যে মানুষের মধ্যে কৌতূহল, মানুষের মধ্যে প্রশ্ন, দাদা এই দোষগুলো কাটালে কি আমার ভালো হবে? ভালো হচ্ছে না, তার কারণ হচ্ছে আপনি দায়ী। আপনি চেম্বারে গিয়ে যাচ্ছেন, তাবিজ কবজ মাদুলি হাজার হাজার টাকা দিয়ে কিনে আনছেন, আর তারাপীঠে গিয়ে ওং নম যজ্ঞ বলে একটা বেলপাতা দিয়ে চলে আসছেন, একজনের ঘাড়ের ওপরে গিয়ে আরেকজন গিয়ে পড়ছেন। কারণ এত মানুষের ঢল, আপনার কাজ সঠিকভাবে হচ্ছে না, এই জন্য আপনারা ঠকে যাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না। তাই বারবার করে বলি, সমস্ত শাস্ত্রী ঘুরে আসুন, সবার কাছে যান। যখন আপনি ফেল হয়ে যাবেন, ফিড আপ হয়ে যাবেন, তখন একবার মাথায় রাখবেন, না সাধন শাস্ত্রী আমাদের জন্য আছে, মানুষের জন্য আছে। আপনি একবার খালি এসে দেখুন, আপনার মনের পরিবর্তন এবং আপনার সমস্যার সমাধান যদি না হয়, তখন আপনি অনলাইনে ফোন করে জানাবেন যে দাদা আপনার দেওয়া কাজ কিছুতেই আমাদের কাজে লাগেনি। কারণ প্রতিটা মানুষের কষ্টের টাকা, সেই টাকাটা আপনারা জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধুকে দিচ্ছেন। সেই জন্য আপনাদেরকে বলি, প্রতিকার করবেন ভেবেচিন্তে,
দেখাবেন সবাইকে, কে কি বলছে শুনে নেবেন, কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকেই বেছে নিতে হবে। যে ক্রিয়াটির কথা বলছিলাম, যাদের বাস্তুগত সমস্যা ফেস করছেন, প্রত্যেক দিন সন্ধেবেলায় আপনারা নারকেলের ছোবড়ায় কর্পূর দিয়ে ধুনো জ্বালবেন। ধুনো, সে ধুনোর মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো আর রক্তচন্দন মানে লাল চন্দনের গুঁড়ো দিয়ে দেবেন। আর দেবেন কি গুগ্গুল, গুগ্গুল দশকর্মার দোকানে পাওয়া যায়, অল্প করে একটু গুগ্গুল আপনি দিয়ে দেবেন। তার সঙ্গে দেবেন অষ্টগন্ধা। অশ্বগন্ধা নয়, অশ্বগন্ধা হচ্ছে একটি মূলের নাম, শিকড়ের নাম, অশ্বগন্ধা নয়, অষ্টগন্ধা। সেটা দশকর্মার দোকানে পাওয়া যায়, ডাস্ট কৌটোর মধ্যে পাওয়া যায়। ওই অষ্টগন্ধা একটুখানি ছড়িয়ে দেবেন। দেওয়ার পর ওই ধোঁয়াটা সারা বাড়ির মধ্যে আপনি দেখাবেন। আপনি বেশি না, আপনি 1 মাস করে দেখুন তো আপনার বাস্তুতে অর্থ জমে কিনা। যদি কেউ ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু করে থাকে আপনার বাস্তুতে, 100% আমি বলছি অনেকটাই সেখান থেকে আপনি মুক্তি পাবেন। তারপরেও যদি আপনার সমস্যা থেকে থাকে, একবার সাধন শাস্ত্রীকে কল করবেন। সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে এবং আপনার বাস্তুদোষ আপনার বাড়িতে বসেই কাটিয়ে দিয়ে আসবে। চিরদিনের মতো আপনি বাস্তুদোষ থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে? নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, হ্যালো। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন মা? আমি ডানকুনি থেকে বলছি। ডানকুনি থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হলো 11/11/1983। 20/11? 29/11/1983। 29/11/1983? হ্যাঁ, ইংরেজি সালটা বলছি। 1983, 83? হ্যাঁ, এই পরিষ্কার শুনতে পাচ্ছি না, কি করব? 29/11 না 19/11? না, 29। 29/11/1983, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময়টা বিকেল 4:30। বিকেল 4:30। সঠিক বলছেন তো, না ভেবেচিন্তে আপনি বলছেন, আন্দাজে না বলছেন? না, আমি ওনার ডেট ওই একটা লেখা ছিল, ওই বার্থ সার্টিফিকেটটা দেখেই বলছি। আচ্ছা ঠিক আছে, চলুন। জন্মবারটা মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আপনার হাজব্যান্ডের কন্যা রাশি, বৃষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আপনার হাজব্যান্ডের জন্মছক কি বলছে দেখা যাক। লগ্নে রাহু, সপ্তমে কেতু। আপনার ম্যারেড লাইফ তো প্রচণ্ড ডিস্টার্ব। সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া অশান্তি শুরু হয়ে যায়, একে অপরের মধ্যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি তৈরি হয়। ইয়েস অর নো? হ্যাঁ, একটু আধটু হয়। একটু অর্ধেক হবে। আপনার ম্যারেড লাইফ খুব একটা ভালো নয়। 2 নম্বর কথা হচ্ছে, ওনার আর্থিক জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। পরিশ্রম করছে জীবনে অনেক, কিন্তু অর্থকে ধরে রাখতে পারছে না, অর্থ সঞ্চয় করতে পারছে না। এটা 100% এটা বিজনেস শখ, এটা চাকরি থেকে ডেভেলপমেন্ট দেবে না। আপনার হাজব্যান্ড কি করে? আমার হাজবেন্ডের ব্যবসা, ছোটখাটো ব্যবসা, কার্পেন্টারের ব্যবসা। তা আমি তো বলেই দিয়েছি এটা ব্যবসার ছক। মিলল তো কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখুন, ওনার জন্মকুণ্ডলিতে শনি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি কেতুগ্রস্ত, রবি বুধকে নিয়ে বসে আছে। প্রথম কথা হচ্ছে ব্যবসাটা ভালো, কিন্তু ব্যবসাটা আগে যেরকম চলতো সেই পজিশনে ব্যবসাটা এখন কিন্তু রানিং নয়। আগের থেকে অনেকটা কিন্তু ব্যবসাটা খারাপের দিকে যাচ্ছে। ওনার ধরা কাস্টমার, যে কাস্টমারগুলো ওনার ধরা ছিল, সেই কাস্টমারগুলো হাতের থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী দোষ রয়েছে। গুরুচণ্ডালী দোষের প্রতিকার করতে হবে। এবং রবি কেতুগ্রস্ত অবস্থা রয়েছে, গ্রহণ দোষ। এই গ্রহণ দোষের প্রতিকার না করলে ওনার নাম, যশ, খ্যাতি, ট্যালেন্ট ততটা কিন্তু আসবে না। হঠাৎ করে কোনো বুকের সমস্যা, হার্ট অ্যাটাক, স্ট্রোক এইগুলো কিন্তু চলে আসতে পারে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, নিশ্চয়ই। ওনার জন্মকুণ্ডলিতে পূর্ণ কাল সর্পদোষ রয়েছে। উনি জীবনে যতই খাটুক না কেন, পরিশ্রম করুক না কেন, সহজে কিন্তু সেইভাবে সাকসেস ডেভেলপমেন্ট পাবে না। আপনি পারলে প্রতিকার করার ব্যবস্থা করুন। আজকে এখানে সময় খুবই কম। যদি প্রয়োজন মনে হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, একবার সাধন শাস্ত্রীর সাথে আপনি যোগাযোগ করতে পারেন। স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইল 8583043649। এই নাম্বারে একবার বুকিং করিয়ে আমার সাথে দমদম নাগের বাজারে গৃহ মন্দিরে একবার আপনি দেখা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার হাজব্যান্ডের যা প্রতিকার আমি করে দেবো, 21 থেকে 45 দিনের মধ্যে পেছন ফিরে আর তাকাতে হবে না। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার কি মনে হয় যে আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়? আমি কি পারবো কিছু করতে? আপনার কি মনে হয়? আপনি অনুষ্ঠানটা দেখছেন তো প্রথম থেকে?
হ্যাঁ আমি অনুষ্ঠান দেখি বলেই তো আপনাকে ফোন করলাম, আমার ভালো লাগে তাই আপনার সাথে যোগাযোগ অনেকবার চেষ্টা করেছি, পাইনি। সব তারামায়ের ইচ্ছা, তারামায়ের কৃপা না থাকলে আমার অনুষ্ঠানে লাইন পাওয়া যায় না। হাজার হাজার মানুষ একসাথে ফোন করতে থাকে, কেউ 5 বছর কেউ 6 বছর ধরে অনুষ্ঠান দেখছে, লাইন পাচ্ছে না। চিন্তার কোনো কারণ নেই। যারা এখানে লাইন পেলেন না, আজকে সন্ধ্যে 6টা থেকে 7টা 1 ঘন্টা মোবাইল নম্বরে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন। প্রত্যেক দিনের মতো আজকে অনুষ্ঠান শেষ করব, তার আগে বলবো একটাই নাম্বার রইল 8583043649। এই নম্বরে একটা ফোন ওঠান, একটা বুকিং করুন, আপনারও ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। জয় মা তারা, সবাই ভালো থাকবেন, নমস্কার।